আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আছে আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন। আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম কিনে ব্যবহার করছে কিনা আপনি চাইলে খুব সহজেই এখনই চেক করে নিন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন। এই কাজটি দুইটি মাধ্যমে করতে পারবেন, একটি হলো ফোনের অ্যাপসের মাধ্যমে, আরেকটি হলো ডায়াল প্যাডের মাধ্যমে। তো দুইটি মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম দেখিয়ে দিচ্ছি অ্যাপসের মাধ্যমে। আপনি যদি রবি সিম ব্যবহার করে থাকেন তাহলে রবি অ্যাপসটি ডাউনলোড করবেন, গ্রামীণ হলে গ্রামীণ, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক, এয়ারটেল হলে এয়ারটেল। ওকে, তো আমি রবি সিম দিয়ে প্রথমত দেখাচ্ছি। তো আপনার রবি সিমটি ডাউনলোড করে নেবেন, তারপর এখান থেকে রবি সিমটি ওপেন করে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পরে কিন্তু আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লগ ইন করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পাবেন, সেটা হলো মাই সিম নামে একটি অপশন। হ্যাঁ, এখান থেকে মাই সিম নামে একটি অপশন পাবেন, এখান থেকে মাই সিম অপশন করে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে বলবে আপনার এনআরই কার্ডের লাস্টের চারটি সংখ্যা এখানে দিয়ে দেওয়ার জন্য। ওকে, তো আমি এখান থেকে আমার এনআরই কার্ডের লাস্টের চারটি সংখ্যা এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাবমিট অপশনটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার এনআরই কার্ড দিয়ে কয়টা সিম কিনা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 14টা সিম অলরেডি হয়ে গেছে। একটা এনআরই কার্ড দিয়ে আপনি 10টা থেকে 15টা আপনি করতে পারবেন। ঠিক আছে, বর্তমানে যে আইন 10টার বেশি করতে পারবেন না। ঠিক আছে, তো এটা আমার আগের লিস্ট। তো এখন আপনার কিন্তু এখানে সকল লিস্ট চলে আসবে। এখন আপনার যদি মনে হয় যে এই সিমটা তো আমি ব্যবহার করি না, কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে কিনা হয়েছে, সেই সিমের উপরে ক্লিক করে আপনি সিমের সকল তথ্যগুলো দেখবেন। আপনি যদি রবি হয়ে থাকে আপনি রবি অফিসে, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক অফিসে ফোন দিবেন। ফোন দিয়ে তাদের কাছে সম্পূর্ণ নাম্বারটা জেনে নেবেন, জেনে নিয়ে তাদের কাছ থেকে আপনি আপনার এই সিমটা বন্ধ করে দিবেন। তা নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ওকে, এখন আপনি চেক করবেন আপনার ফোনের ডায়াল কোডের মাধ্যমে। এটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন, সব সিম কিন্তু একই নিয়মে করতে পারবেন। ঠিক আছে, টাইপ করে লিখবেন *16001, এক কথায় 1600 লিখে আপনি হ্যাশ দিয়ে আপনার যে কোনো একটি সিমে আপনি ডায়াল করে দেবেন, আপনার সিমে যেটা আপনার এনআইডি কার্ড দিয়ে সিমটা কিনা হয়েছে। তো আমি আমার সিমে আমি ডায়াল করে দিলাম। তো দেখেন এটা ডায়াল করার পরে কিন্তু এখানে বলছে টু নাও ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বারস ডায়াল লাস্ট 4 digits অফ ইউর এনআইডি আদার্স আইডি অ্যান্ড সেন্ড। ঠিক আছে, বলছে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা আবারও দিয়ে দিলাম। তারপরে কিন্তু সেন্ড বাটনে আপনি আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইন প্রসেস উইল বি শর্টলি রিসিভ। কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাকে একটি এসএমএস দিয়ে তারা জানিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি মেসেজ চলে এসেছে। এখন মেসেজের উপর আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। এখানে কিন্তু সকল নাম্বারগুলো এখানে শো হবে। এখন আপনার যদি মনে হয় যে এই সিমটা তো আমি চালাই না, কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে ব্যবহার করা হচ্ছে, আপনি সেই সিমের লাস্টের সংখ্যাগুলো আপনি বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ারে ফোন দেবেন। ফোন দিয়ে তাদেরকে লাস্টের চারটে সংখ্যা বললে কিন্তু আপনার সম্পূর্ণ সিম নাম্বারটা তারা দিয়ে দিবে। তখন কিন্তু আপনি আপনার সিমটি বন্ধ করে দিতে পারবেন। তা না হলে কিন্তু যে কোনো সময় আপনার বিপদে আসতে পারে। অন্য কেউ যদি আপনার সিমটি ব্যবহার করে যে কোনো ধরনের ক্রাইম অপরাধ করলে সেই অপরাধের বাকিটা কিন্তু আপনাকে নিতে হবে, কারণ এনআইডি কার্ডটা কিন্তু আপনার। তো এভাবেই চাইলে কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ব্যবহার করা হচ্ছে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। এবং আমাদের পেজটি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।